হ্যালো। হ্যালো, ধন্যবাদ। চমৎকার কিছু আলোচনা রাখলেন। এই যে ৭২ এর কিছু আলোচনা রাখলেন, তো আমার বাবা বলতেছে এই দেহর মধ্যে আরো অনেক কিছু আছে, শুধু এই ৭২ না, ১০০ আরো বেশি কিছু পাওয়া যাবে, তাই না? আসলে আমাদের এই দেহটা যদি কেউ শুধু এই দেহটা নিয়ে চিন্তা করে, তার জন্ম কেটে যাবে। আর আমরা নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্যই তো একজন মুর্শিদের কাছে যাই। এই দেহ নিয়ে আলোচনা, এই আলোচনার কোনো শেষ নাই। তবে আমার কথা হচ্ছে, যেখানে কোনো শেষ নাই সেখানে আমার তো এত কথার দরকার নাই। এই যে ৭২ টাকা দিছে, ৭২,০০০ নারী, এর মীমাংসা যেটুকু হইছে, যিনি টাকাটা দিছে উনি যদি আইসা একটু বলতো যে এর বাহিরেও কিছু আছে, ওইটা বলতে হবে নাকি? নয়তো তো বুঝতেছি না যে আর কি লাগবে। যদি ১০০ দিত তাইলে না চিন্তা করতাম যে ৭২-এর বেশি কি আছে। তাইলে ৭২ দিছে, ৭২ যদি বেশি বলি তাহলে আরো বেশি দিতে হইব। ৭২ ৭২,০০০। তো আসলে সবকিছুর মূলে হচ্ছে আমাদের এই মন, যেটা সবকিছুর নিয়ন্ত্রক। আমাদের দেহের মধ্যে দুইটা নারী আছে, সুমতি আর কুমতি, যে সবসময় কি খারাপ দিকে টানে কুমতি, এবং যে সব সময় ভালো দিকে টানে। আমাদের মনে অনেক সময় চিন্তা আসে যে এই কাজটা করলে মনে হয় ভালো হবে, আবার কিন্তু আমরা ভুল কাজটাই করি। কারণ এই যে মন, সুমতি আর কুমতি দুইটা নারী কিন্তু দুই দিকে টানে, আর এটা নিয়ন্ত্রণ করে আমাদের এই মনটা, নাকি? এই মনটাই কিন্তু সবকিছুর মূলে। তো যাক, আলোচনা বিচ্ছেদ গান কিন্তু করছে, তার আগে আবার দেখেন এক পেজ লাগাই দিছে
গান যে করছে ঘাটে লেগেছে তরি হাতে পায়ে দিয়ে বেরি বিচার হবে কড়াকড়ি হাসুরের বেলায় মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের গান ধরছে। এখন যে কি করি, এখন কইতাছে যে আমার ওনার উস্তাদকে বাবুশ্রী সুনীল কর্মকার আমার দাদা গুরু, এখন বর্তমানে যে আমার তো এখন উস্তাদ নাই, আমার উস্তাদ না ফেরার দেশে চলে গেছেন, সুতরাং আমার ভার এমনিতেই আমার দাদা গুরুর কাছে পড়ে যায়। কারণ যার বাপ নাই তারকে দেখাশোনা করে কে? দাদা যদি বেঁচে থাকে তাহলে দাদারই দেখাশোনা করতে হয়। এমনিতে এখন আমার উস্তাদ আমার দাদাই নাকি? আপনি আর ডিস্টার্বটা করেন না, এটাতে আর ধরেন না। হাই হাই রে। তো যাক, এখন কইতাছে আমি যে গানটা করছি এই গানের সাথে যেন মিল থাকে, কারণ আপনি তো আমাদের বংশেরই একজন, তাই না? হাসরের গান করছে, তাহলে আমার একটা কিয়ামতের গান করতে হয়। এই পৃথিবী ছাইরা কি একদিন সবাইকে চলে যেতে হবে, তাই না? এই দেহ থেকে এই প্রাণ পাখিটা কিন্তু বের হয়ে যাবে। আমি একটা গান রাখি, তারপরে উনি যে একটা গান করছে, একটা বিচ্ছেদ গান করছে, জনমে জনমে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। এই গানের মধ্যে একটা কথা আমার পয়েন্ট আছে, আমি গানটা শুরু করি তারপর দেখি। না, আপনারা যদি এইভাবে বলেন তাইলে তো হবে না। কথা কম, কথা এর থেকে কম আর কি হবে? আপনারা প্রশ্নও করবেন আবার কথাও কম বলতে বলবেন, এটা আবার কেমন? আমারে বলছে দরবারের লেখা একটা গান করার জন্য, আমি লেখা গান করছি, তারপরে বলতেছে একটা বিচ্ছেদ গান করার জন্য, একটা বিচ্ছেদ গান করছি। তাহলে আমি উনি যে গানটা গাইছে এর পিছনের যে গানটা, এটা কোন সময় গামু কোন? আপনারা পেছ লাগাইবেন আবার আপনারাও দুষবেন, ভালোই তো। কথা তো মাইক দিয়ে আমি কইতাছি, আপনি তো কইতাছেন না। আচ্ছা, বিচ্ছেদ গান রাখবো। এখন একটা গান রাখি, যেহেতু মন থেকে উদয় হইছে, তারপর আমি বিচ্ছেদ গান রাখবো। মৃত্যুর কথা স্মরণ হইলে তো নিজের ভিতরে এমনি বিচ্ছেদ স্মরণ হয়ে যায়, তাই না? এর চেয়ে বিচ্ছেদ তো আর হইতে পারে না। এই দুনিয়ার মধ্যে যে বিচ্ছেদ, এই যে আমার দেহ থেকে এই প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সবাই স্বার্থ অনুযায়ী কাজ করে, কিন্তু এই যে যারে এত যত্ন কইরা পালতাছি সে কিন্তু কোনো কথা, কোনো স্বার্থ মানব না। তার যখন সময় হইব ঠিক একলাই বাইরে হয়ে যাব। পালাইয়া কই যাইবারে মানুষ, পালাইয়া কই যাইবা, পালাইয়া কই যাইবারে মানুষ, পালাইয়া কই যাইবা। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, যত স্বামীর ঘরে যাইতে হইবে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে। পালাইয়া কই যাইবার মানুষ, পালাইয়া কই যাইবা, পালাইয়া কই যাইবার মানুষ, পালাইয়া কই যাইবা। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে।
সাদা কাপড় দিয়া রে যখন স্বামীর ঘরে যাইতে হইবে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে। মাই কানবে চিল্লাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে। ওয়াজিদ চিস্তি নিজামী।